নমস্কার বন্ধুরা। আজ আমরা কথা বলবো ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহানায়ক সম্পর্কে, যার নাম শুনলেই বুক ভরে ওঠে গর্বে। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন ধর্মপরায়ণ ও দৃঢ়চেতা নারী। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং পরে ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করা তার কাছে গ্রহণযোগ্য ছিল না। দেশের স্বাধীনতার জন্য তিনি সেই চাকরি ত্যাগ করেন। এই সিদ্ধান্তই প্রমাণ করে তার ত্যাগ ও আদর্শ। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতা ভিক্ষায় নয়, সংগ্রামে অর্জন করতে হয়। মহাত্মা গান্ধীর অহিংস নীতির প্রতি শ্রদ্ধা রেখেও নেতাজি মনে করতেন, সশস্ত্র সংগ্রাম ছাড়া ভারত স্বাধীন হবে না। এই মতভেদের কারণে কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। 1941 সালে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে যান। জার্মানি হয়ে তিনি পৌঁছান জাপানে। সেখানেই তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। নেতাজির বজ্রকণ্ঠে উচ্চারিত সেই অমর বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ভারতীয় তার নেতৃত্বে একত্রিত হন। আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে তিনি আন্দামান ও নিকোবর দ্বীপে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন এবং সেগুলোর নাম রাখেন শহীদ ও স্বরাজ। দুঃখজনকভাবে 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে মনে করা হয়, যদিও তার মৃত্যু আজও রহস্যে ঘেরা।